প্রবলেম সলভ করার ট্রাই করি। ফর এক্সাম্পল, আমরা যদি চাই যে আসলে অ্যাভারেজ বের করব, কিসের বের করব? 100 জন স্টুডেন্টের, তখন কিভাবে বের করব? তাহলে অ্যাভারেজ বের করতে হলে 100 স্টুডেন্ট মার্কসের অ্যাভারেজ আমরা প্রথমেই তো দিয়ে নিব অ্যাশ ইনক্লুড std io ডট h, দেন আমরা মেইন দিতে পারি। মেইনের পরিবর্তে এখানে ইচ্ছে করলে তুমি ইন্টিজার মেইন, ভয়েড এইগুলো ইউজ করতে পারবা। ওকে, আমরা ইন্টিজার টাইপ একটা ডাটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ইন্টিজার টাইপ, নাম দিলাম m, ঠিক আছে, m, সাইজ দিলাম 100, যেহেতু আমরা 100 জন স্টুডেন্টের মার্কসের অ্যাভারেজ বের করবো, এখানে আমরা মার্কসের ইনপুট নিব, ঠিক আছে। তাহলে আমরা যদি 100 জনের ডাটাগুলো এভাবে ব্র্যাকেট দিয়ে নিতে চাই অথবা আলাদাভাবে স্ক্যানএফ করে নিতে চাই, স্ক্যানএফ %d মার্কস m0, ঠিক আছে, m% হবে যেহেতু স্ক্যানএফ আছে, তাহলে এটাও কি অনেক টাইম কনজিউম করবে আমাদের, এটা কোনো অপটিমাল সলিউশন না। তাহলে দেখো ইন্ডেক্সগুলো কিভাবে আসবে, m0, m1, m2, তাহলে দেখো এটার একটা প্যাটার্ন আছে, এক এক করে বাড়তেছে। আমরা ফর লুপ দিয়ে ইজিলি আমরা এটা সলিউশন করতে পারবো, ইনপুট নিতে পারবো, ঠিক আছে, ইউজার থেকে ইনপুট নিতে পারবো। তাহলে দেখো আমরা ফর লুপের সাহায্যে কিভাবে এরতে অ্যাক্সেস নিতে পারি। তাহলে এখানে প্রিন্টএফ দিয়ে লিখতে পারো এন্টার দ্য ভ্যালু অফ অ্যারে, লিখলাম না, ফর একটা অ্যারেতে কিভাবে আমরা ফর লুপের সাহায্যে বা যে কোনো লুপের সাহায্যে করা যাবে, ফর i equal to 0, i less than, যেহেতু 0 থেকে স্টার্ট হবে, less than 100, 99 পর্যন্ত এটার ইন্ডেক্স হবে, i এর ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। দেন হলো স্ক্যানএফ %t, যেহেতু আমরা ইন্টিজার টাইপ কি ডিক্লেয়ার করেছি, অ্যারে ডিক্লেয়ার করেছি, সো m, i এর মান মানে 0 থেকে শুরু হয়েছে 99 পর্যন্ত, তাহলে আমরা যদি এখানে i দিয়ে দিই তাহলে 0 থেকে ইনপুট নিয়ে একদম 99 পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের কি লাগবে, অ্যাভারেজ বের করার জন্য আমাদের সামের প্রয়োজন, আবার i কে ডিক্লেয়ার করা হয় নাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে i ডিক্লেয়ার করে ফেলি, i লাগবে, আমাদের সাম লাগবে, সাম নামক আরেকটা, তারপর অ্যাভারেজ বের করতে হবে। সো অ্যাভারেজ যেহেতু প্লটিং টাইপ ডাটা হতে পারে, যেহেতু আমরা ভাগ করবো, তাহলে আমরা প্লট নিয়ে নিলাম এখানে, প্লট অ্যাভারেজ, যেহেতু বারবার যোগ করবো, সাম ইকুয়াল টু 0 দিয়ে দিলাম, ঠিক আছে। 0 কেন দিব, কারণ 0 হলো একটা এমন একটা সংখ্যা যেটা নিউট্রাল, একদম কোনো একটা সংখ্যার সাথে 0 যোগ করলে এটার সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না। আর নিচে আমরা কি লিখলাম, যেহেতু আমরা যোগ করব, তাহলে আমরা নিচে লিখে ফেললাম সাম ইকুয়াল সাম প্লাস m i, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় স্ক্যান করার সাথে সাথে, ইনপুট নেওয়ার সাথে সাথে এটা যোগ হয়ে যাবে, সাম নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। দেন আমরা জানি অ্যাভারেজ মানে কি, ইকুয়াল সাম ডিভাইডেড বাই কতটা সংখ্যা, 100। দেন আমরা কি করব, প্রিন্ট করে দিব, তাহলেই তো হবে। printf %f, যেহেতু আমরা প্লট টাইপ ডাটা এখানে ডিক্লেয়ার করেছি, দেখো তাহলে আমরা তো কি দেখাতে চাচ্ছি, অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে আমরা ইজিলি ফর লুপের সাহায্যে যেভাবে আমরা এরতে অ্যাক্সেস নিতে পারি।
ওকে,